হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা মাইগ্রেশন সার্টিফিকেটের ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি আজকে যারা নিট অ্যাসপিরেন্ট আছে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে, কারণ সবাই জানে যে নিট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমত বলি, এই মাইগ্রেশন সার্টিফিকেটটা কাদের কাদের লাগবে। তো 12th উচ্চ মাধ্যমিকের পরে 4 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট মোটামুটি দেখা যায় এই নিট অ্যাসপিরেন্টসদের মধ্যে। প্রথম, যারা ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করে মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। দ্বিতীয়, যারা পার্শিয়াল ড্রপ নেয় এবং যে কলেজে তারা ভর্তি হয় সেই কলেজে তাদের রেজিস্ট্রেশনটা হয় না। নোট করবে, রেজিস্ট্রেশন যাদের হয়নি, 2 নম্বর ক্যাটাগরি হলো। 3 নম্বর হলো যারা পার্শিয়াল ড্রপ নিচ্ছে এবং যে কলেজে তারা ভর্তি হয়েছে সেখানে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে গিয়েছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, ঠিক আছে। আর চতুর্থ হলো যারা কমপ্লিটলি ড্রপ নিচ্ছে। এই 4 ধরনের ক্যাটাগরি হয়ে গেল। তো প্রথম ক্যাটাগরি আর লাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে তো কোনো মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন নেই। তো মাইগ্রেশন সার্টিফিকেট এবার কাদের লাগবে? তো যদি তোমার কোনো কলেজে ভর্তি হয়ে থাকো, সেখানে যদি তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যায়, সেক্ষেত্রে তোমার মাস্ট মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এখানে একটা কথা বলি যে যদি তুমি কোনো কলেজে ভর্তি হও এবং পার্শিয়াল ড্রপ নিচ্ছিলে, কিন্তু সেই সময় যদি তোমার সেই কলেজে রেজিস্ট্রেশন না হয়ে থাকে, যেমন আমার কিছু বন্ধু আছে তারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছিল, তো আমার সাথেই তারা ভর্তি হয়েছিল কলেজে, এবং কলেজে ভর্তি হওয়ার পরে তারা কোটায় চলে যায় এবং সেই কলেজে তাদের রেজিস্ট্রেশনটা হয় না। বারবার বলছি, যাদের রেজিস্ট্রেশনটা হয়নি সেক্ষেত্রে তার কোনো অসুবিধাই নেই, সে মাইগ্রেশন ছাড়াই তার সব কিছু করতে পারবে। এই হলো। আর যারা কলেজে ভর্তি হয়েছে এবং তার সাথে নিটের প্রিপারেশান নিচ্ছে এবং সেই কলেজে তাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, হয়তো তারা সেই কলেজে রেজিস্ট্রেশনের পরে কন্টিনিউ করতেও পারে, নাও করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু পয়েন্ট হলো এটাই যে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে মাস্ট তোমার মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবেই। হয়ে গেল ক্লিয়ার যে মাইগ্রেশন সার্টিফিকেট কাদের লাগবে। যদি তোমরা না বুঝতে পারো, আবার এই জায়গাটা আবার দেখলে বুঝতে পারবে ব্যাপারটা, কারণ এটা আমার বুঝতেও সময় লেগেছে যে আমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে কি না। এইবার তোমার বলি যে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য তোমার কি কি ডকুমেন্ট লাগবে। কারণ প্রথমেই বলে রাখি যে মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে একটা লং প্রসেসের মধ্যে দিয়ে তোমার যেতে হবে। কমসে কম তোমার 3 থেকে 4 দিন তোমার লাগবে। আমার যেমন 5 দিন লেগে গিয়েছিলো, কারণ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে আমি ভুলে গিয়েছিলাম। আর একটু জটিল আছে, যদি তোমার কলেজ যদি আমার মতো, মানে আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম সেই কলেজে সত্যি খুব হেল্পফুল ছিল, তেমন হেল্পফুল যদি হয় সেক্ষেত্রে তোমার তেমন অসুবিধা হবে না। তো বলে রাখি এবার মাইগ্রেশনের জন্য তোমার কী কী ডকুমেন্ট লাগবে। প্রথম লাগবে, যে তুমি কলেজে ভর্তি হয়েছিলে যে কলেজে, সেই কলেজ থেকে তোমাকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। দ্বিতীয় লাগবে মাইগ্রেশন ফর্ম। অনলাইনের দোকানে গিয়ে বলবে যে আমি মাইগ্রেশন ফর্ম তুলব, সেখান থেকে মাইগ্রেশন ফর্ম তুলতে হবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে যে কলেজে তুমি ভর্তি হয়েছিলে সেই কলেজের প্রিন্সিপাল দ্বারা সই করতে হবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো ট্রান্সফার সার্টিফিকেট অথবা কলেজ লিভিং সার্টিফিকেট, এটা কিন্তু মাস্ট লাগবে, ঠিক আছে। আর 4 নম্বর হয়ে গেল চালান। এই প্রত্যেকটার ব্যাপারে ডিটেলসে আলোচনা করছি। তো প্রথমে চলে আসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে। এই ব্যাপারে বলার আগেই একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখি, যদি তোমরা এবার নিট পরীক্ষা দেওয়ার পরে যদি ভাবছো যে আমরা পার্শিয়াল ড্রপ নেব এবং কোনো কলেজে ভর্তি হয়েছো এবং সেই কলেজে যদি তোমার রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করব যে তোমরা সেই কলেজ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তুলে নেবে। কারণ আমি যেমন কলেজে ভর্তি হওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল কিনা আমি নিজেই মানে জানতাম না আমার রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো আমার যাই হোক আমার রেজিস্ট্রেশনটা হয়ে গিয়েছিল এবং সেই সময় আমি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তুলিনি।
তো আমি এটাই বলতে চাই, যদি তোমাদের কারো রেজিস্ট্রেশন হয়ে যায় তোমরা নিশ্চয়ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তুলবে। কারণ আমি ওই সময় ভেবেছিলাম কোনো কাজে লাগে না, সেক্ষেত্রে না, কিন্তু পরে কিন্তু তোমার মাইগ্রেশনের জন্য কাজে লাগবে। এটা একটা পয়েন্ট, ঠিক আছে, তোমাদের একটা সাজেস্ট করলাম আমি। এইবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইভাবে পেয়ে যাও। এইবার যদি তোমরা আমার মতো হয়ে থাকো যে কলেজে ভর্তি হলে এবং তারপর থেকে রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটাও জানো না, আর রেজিস্ট্রেশন যদি হয়ে গিয়ে থাকো, তোমরা যে ফিজিক্যাল রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা সেটা তোমাদের কাছে নেই, তোমরা নিজের জন্য প্রিপারেশন করছিলে বলে সেক্ষেত্রে তোমরা সময় পাওনি বা তোমাদের খেয়ালই নেই বা বা যে কোনো কারণ হতে পারে, হয়ে গেল। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমরা একদম নির্দ্বিধায় তোমার যে কলেজ আছে সেই কলেজে যাবে, পোলাইটলি তাদের বলবে যে স্যার এই ব্যাপার এই কারণের জন্য, যেমন কথার কথা আমি নিটের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম বলে আমি সেখানে করতে পারিনি, সেটা তাদেরকে বলতে হবে যে তুমি কোন অ্যাকাডেমিক ইয়ারে ভর্তি হয়েছিলে। এবং যদি দেখো তোমার রেজিস্ট্রেশন যখন হবে তখন তোমার একটা রেজিস্ট্রেশন নম্বর তোমার এমনি তোমার দেবে, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নম্বরটা লাগবে, ঠিক আছে। ওই সময় তুমি যদি ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা না তোলো, সেক্ষেত্রে পরে গিয়ে যদি তুলতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নম্বরটা লাগবে। মানে আমার লেগেছিলো, তুমি কলেজে গিয়ে বলতে পারবে, যদি তোমার রেজিস্ট্রেশন নম্বর না থাকে সেক্ষেত্রে তুমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, রেজিস্ট্রেশন নম্বরটা লাগবে। এরপরে তারা সেখান থেকে বার করে দেবে। যেমন আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম সত্যি তারা খুবই কোঅপারেটিভ ছিল, যে ফার্স্টে তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বার করে দিল, একদম ভিতরে ঢুকেছিল কলেজ, সেখান থেকে তারা বার করে দিল। তারপরে তারা সমস্ত প্রসেস বলে দিল যে মাইগ্রেশনের জন্য কী কী করতে হবে না করতে হবে, কারণ আমি তো কিছুই জানতাম না। আর এর কাছ থেকে একটু হেল্প চেয়েছিলাম, কিন্তু নিজে থেকেই করলে সেটাই সব থেকে বেটার হয়, কারোর জন্য কেন বসে থাকবে, তাই না। তারপরে সেখান থেকে ওখানে বললো যে একটা লিখিতভাবে দাও যে তুমি কী জন্য কি মাইগ্রেশন চাও, তারপরে লিখিত দিলাম। তারপরে প্রিন্সিপালের কাছে লিখিত দিলাম এবং তার সাথে মাইগ্রেশন যে ফর্ম সেটা বললো যে কলেজের পাশে যে অনলাইনের দোকান আছে সেখান থেকে তুলে নিয়ে আসতে। তো সেখান থেকে তুলে নিয়ে এসে ফর্ম ফিল আপ করে তারাই প্রিন্সিপাল যিনি আছেন তার কাছ থেকে সই করে নিয়ে আসলেন। তো এই হলো ব্যাপার। তারপরে তোমার আরেকটা জিনিস যেটা তোমাকে বলি, যেদিন তুমি কলেজে যাবে এই সমস্তগুলো করতে, সেই দিন মাস্ট কলেজে বলবে যে মাইগ্রেশনের জন্য আমার টিসি বা কলেজ লিভিং সার্টিফিকেটটা লাগবে, কারণ এটা কিন্তু আমার মাস্ট লাগবে। যেমন আমার ক্ষেত্রে কলেজ থেকে আমার ওই দিন দেয়নি, তার জন্য আমার আবার পরের দিন গিয়ে আনতে হয়েছিল মাইগ্রেশন। মানে মাইগ্রেশন তো আর কলেজ থেকে দেয় না, মাইগ্রেশন দেবে তোমার ইউনিভার্সিটি থেকে, মানে তোমার কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে আছে সেই মেন ইউনিভার্সিটি থেকেই তোমার মাইগ্রেশন দেবে। তার জন্য সেই ইউনিভার্সিটিতে তোমার যেতে হবে, গিয়ে সেখানে সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাকে জমা দিতে হবে, এবং সেই দিনই তোমার মাইগ্রেশন দেবে না, মাইগ্রেশন সার্টিফিকেট সেই দিনই দেবে না, তা কিছুদিন পরে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট দেবে। তো আমি যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে পড়তাম, সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখান থেকে বললো যে ট্রান্সফার সার্টিফিকেট অথবা কলেজ লিভিং সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে পরে আবার কলেজে গিয়ে সেটা নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি, কলেজে বললেই তারা দিয়ে দিয়েছিল। তো এইটা হলো লাগলো। আর তারপরে যে চালানের যে ব্যাপারটা আমি বললাম, সেই চালানের ব্যাপারটা তুমি যে ইউনিভার্সিটিতে তুমি যাবে, কথার কথা আমি যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ি, সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যাব। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাবে, সেখানে গেলে দেখবে তার আশেপাশে যে সাইবার ক্যাফের দোকানগুলো আছে সেখানে গিয়ে বলবে যে আমি এমন যে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য মাইগ্রেশন ফর্ম জমা দেবো, তার জন্য আমি চালান কাটবো। তো যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে দু ধরনের চালান ছিল, একটা হলো তৎক্ষণাৎ বা এমার্জেন্সি চালান, সেক্ষেত্রে তোমাকে 450 টাকা দিতে হতো। আরেকটা হলো নর্মাল চালান, মানে তোমার এমার্জেন্সি কোনো মাইগ্রেশনের দরকার নেই, পরে হলেও অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমার 150 টাকা দিয়ে চালান করতে হবে। চালান করার পরে তারা অনলাইন থেকে দুটো কপি বার করে দেবে, সেই কপি দুটো নিয়ে ওখানে নিয়ে যেতে হবে তোমার অফিসে। নিয়ে গেলে ওখানে একটা কপি ওরা রেখে দেবে, আর একটা কপি তোমাকে দেবে, সেই কপিতে স্ট্যাম্প মেরে দেবে, দিয়ে একটা ডেট লিখে দেবে, ওই ডেটে গিয়ে তোমাকে সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা আনতে হবে। হয়ে গেল, সমস্ত ডকুমেন্টের ব্যাপারে বলে দিলাম, কীভাবে নিতে হবে বলে দিলাম। এইবার বলি যে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ো, সেক্ষেত্রে তোমরা কীভাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যাবে এবং সেখানে গিয়ে তোমরা কী কী করবে। তো সেক্ষেত্রে প্রথম যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ো, সেক্ষেত্রে তোমাদের ফার্স্টে যেতে হবে বারাসাত স্টেশন থেকে বেরিয়েই ওখানে দেখবে যেখান থেকে বাস ছাড়ছে সেখান থেকে বলবে আমি কাজীবাড়ি যাব। কাজীবাড়ি জায়গাটার নাম মনে রাখবে, কাজীবাড়ি। সেখানে কাজীবাড়ি তোমাকে নামিয়ে দেবে, ওখান থেকে 10-15 মিনিটের রাস্তা, 10 টাকা নেবে। কাজীবাড়ি নেমেই দেখবে ওখানে টোটো দাঁড়িয়ে আছে, ওখানে বলবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যাব। তারা ওখানে একটু ভর্তি হওয়া পর্যন্ত একটু তোমাকে অপেক্ষা করতে হবে। তারপরে
তোমাকে একদম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একদম সামনে নামিয়ে দেবে। ওখানে ফার্স্টে যে মেন এন্ট্রান্স আছে সেখান থেকে তুমি ঢুকবে, সেখানে সিকিউরিটি গার্ডরা থাকে, সেখানে তোমাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রিতে তোমার নাম, তুমি কোন কলেজ থেকে আসছো, তোমার ফোন নাম্বার, কী কারণে এসছো এবং তোমার সই এবং কটার সময় তুমি ঢুকছো সবগুলো লিখে তুমি এন্ট্রি করলে, করার পর সোজা তুমি ঢুকে যাবে। ঢুকে দেখবে ডান দিকে একটা বড় একটা বিল্ডিং আছে, ওটা হয়তো অফিসিয়াল বিল্ডিং বা কিছু, সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না। সেখানে দেখবে মাঝখানে লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ওখান থেকে ভিতরে ঢুকে যাবে, দেখবে বাহাতে ওখানে সিকিউরিটি গার্ডরা আছে, সেখানে জিজ্ঞেস করবে যে মাইগ্রেশন আমি ফর্ম জমা দেবো, তার জন্য কোথায় যাব। দেখবে তোমাকে ডান দিকে যেতে বলবে, ডান দিকে একদম কোনায় লাস্টের ঘরে দেখবে দরজার উপরে মাইগ্রেশন বলে লেখা আছে, তো ওখানে করবে। এইবার তোমাকে বলি যে মাইগ্রেশন ফর্ম জমা দিতে যাওয়া, অফিসে যাওয়ার আগে তোমাকে যে দুটো স্লিপ দিয়েছিল না চালানের, ওর থেকে একটা স্লিপ নিয়ে ওখানে দেখবে কাউন্টার আছে, 4টে কাউন্টার, ওখান থেকে যে কোনো একটা কাউন্টারে গিয়ে ওই স্লিপে স্ট্যাম্প করিয়ে নেবে। স্ট্যাম্প না করলে কিন্তু তোমাকে ওখান থেকে আবার পাঠাবে স্ট্যাম্প করানোর জন্য। তো স্ট্যাম্প করিয়ে নিয়ে গিয়ে মাইগ্রেশন যে ডিপার্টমেন্ট সেখানে যাবে, গিয়ে ওখানে ঢুকেই দেখবে 2 নম্বর বেঞ্চে একজন বসে আছেন, একটা স্যার। তাকে গিয়ে বলবে যে আমি মাইগ্রেশন ফর্ম জমা দেবো, তো সেই জন্যে তারপরে তারা যথারীতি সমস্ত কিছু তোমার থেকে চাবে, যে যে ডকুমেন্টসগুলো সবগুলো দেবে। যেমন আমার চেয়েছিল মাইগ্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স, আর চালান, অনলাইন চালান, আর একটা হলো কলেজ লিভিং সার্টিফিকেট। আমাকে কলেজ থেকে কলেজ লিভিং সার্টিফিকেটই দিয়েছিল। তো এই 4টে জিনিস চেয়েছিল। আর একটা কথা বলি, যদি তোমরা কোনো সেমিস্টার দিয়ে থাকো কলেজে বা কোনো এক্সাম দিয়ে থাকো, তার মার্কশিটের জেরক্স কিন্তু লাগবে। আমি যেমন কোনো পরীক্ষা দেইনি, সেক্ষেত্রে আমার মার্কশিটের কোনো জেরক্স লাগেনি। এই ব্যাপার, সেখানে জমা দেওয়ার পরে তারা যে আরেকটা যে তোমার রিসিপ্ট দিয়েছিল চালানে, সেই রিসিপ্টটা একটা স্ট্যাম্প মেরে দেবে, সেই স্ট্যাম্পে একটা মানে ডেট দিয়ে দেবে, সেই ডেটে গিয়ে তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেটটা আনতে হবে। যেদিন তুমি মাইগ্রেশন সার্টিফিকেট আনতে যাবে সেদিন তোমাকে কিন্তু অরিজিনাল যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা সেটাকে তোমাকে নিয়ে যেতে হবে। তো এই ছিল মাইগ্রেশনের ব্যাপার। আশা করি আমি সব কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি, সমস্ত ডাউট হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে, ডাউট থাকে, কমেন্টে নিশ্চয়ই বলবে, আমি সলভ করার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে। বাই।